বাহ, হাততালি দেওয়ার মতো ঘটনা। দুনিয়ার অষ্টম আশ্চর্য বোধহয় একেই বলে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে একটা দারুণ কমেডি শো চলছে। বিষয় কি, ইরান আর আমেরিকার মধ্যে যে যুদ্ধ খেলা চলছে, যে বিরাট টেনশন চলছে, তার মধ্যস্থতাকারী করার জন্য যিনি আসছেন তিনি আর কেউ না, মহাশক্তিশালী আমাদেরই প্রতিবেশী, সে পাকিস্তান। মানে ভাবুন, যে দেশটা আইএমএফের লোনে চলে, যারা আইএমএফের লোনের সবথেকে বড় অংশীদার, যে দেশটা আইএমএফের লোনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, যে দেশে আটা আর চালের জন্য দাঙ্গা লেগে যায়, তারা নাকি এখন ইরান আর আমেরিকার যুদ্ধের শান্তি ঘোষণা করছে। একেই বোধহয় বলে নিজে ভিখারি কিন্তু পাড়ার লোকের জমিদারি সামলাতে গেছে, তাই না? কিন্তু মশাই, এবার হাসির দিন শেষ, এবার একটু সিরিয়াস হওয়া যাক। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখানে ব্যাপারটা ঠিক উল্টো। যে চোর সে নিজেই সেজেছে কোতোয়ালি। সমগ্র বিশ্ব জানে পাকিস্তানের আসল পরিচয় কি। যে দেশটাকে দুনিয়া টেরোরিস্ট স্টেট, সন্ত্রাসবাদীদের আতুর ঘর, তারাই নাকি বিশ্বকে শোনাবে শান্তির বাণী। লজিকটা বুঝুন। ওসামা বিন লাদেনকে বছরের পর বছর জামাই আদর করে ঘরে লুকিয়ে রেখেছিল কে? পাকিস্তান। 26/11 মুম্বাই হামলা থেকে শুরু করে যে বড় বড় টেরোরিস্ট বা টেরোরিজম যে ঘটনাগুলো, তার রিমোট কন্ট্রোল কার হাতে? পাকিস্তান। যে দেশটা দশকের পর দশক ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাসবাদকে লালন পালন করে গেল, আজ তারা সেজেছে শান্তির দূত। এবার একটু আমেরিকা আর ইরানের দিকে তাকানো যাক। আমেরিকা খুব ভালো করেই জানে পাকিস্তান কি জিনিস। যখনই এই আমেরিকার ফান্ডের দরকার পড়ে যায়, তখনই পাকিস্তান কিন্তু গিয়ে পায়ে পড়ে যায় আমেরিকার। আর ইরানের তো পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করতেই কালঘাম ছুটে যায়। কারণ পাকিস্তানেরই মাটি ব্যবহার করে যে হামলাকারী, যে টেরোরিস্ট, তারাই ইরানে হামলা করতে যায়। তাহলে এই দুই মহাশক্তি অর্থাৎ ইরান আমেরিকা, এরা সন্ত্রাসবাদী বা মহাসন্ত্রাসবাদী তকমা পাওয়া দেশটার কথাতে কেন কান দেবে? যে দেশের নিজের অর্থনীতি আইসিইউতে আছে, যার নিজের দেশের ভেতরে প্রত্যেক দিন বোমা ফাটছে, তারা যাবে গ্লোবাল পলিটিক্স ঠিক করতে? আমেরিকা আর ইরান এরা যদি সত্যি যুদ্ধবিরতির কথা ভেবেও থাকে, তারা কোনো দায়িত্বশীল দেশের কাছে যাবে, কোনো টেরোরিস্ট সেফ হেভেন দেশের কাছে নয়, অর্থাৎ পাকিস্তানের কাছে নয়। তাই পাকিস্তানের এই তথাকথিত মিডিয়েশন বা মিডিয়েটার হওয়ার চেষ্টাটা আর অন্য কিছুই না, নিজেদের আন্তর্জাতিক মঞ্চে প্রাসঙ্গিক করে রাখা। অর্থাৎ আমার নামটা মাঝে মাঝে একটু খবরের কাগজে আসুক, এছাড়া আর কিছুই না। দুনিয়ার সামনে ফেস ওয়াশ মেখে ভদ্র সাজার একটা চেষ্টা মাত্র। কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলা যায়, আগে নিজের ঘরটা সামলান, তারপর পাড়ার ঘরটা সামলাতে যাবেন। নিজেদের দেশ থেকে আগে সন্ত্রাসের কারখানাগুলো দূরে সরান, বন্ধ করুন। কারণ যে নিজের হাতে রক্ত মেখে রেখেছে, সে কখনোই অন্যের ঘরের আগুন নেভাতে পারে না। দুনিয়া অতটাও বোকা নয়। আর আপনাদের কি মনে হয়, বর্তমানে আমেরিকা পাকিস্তানকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি? আপনারা হয়তো খবর রেখেছেন, বা যারা জানেন না তারা একটু শুনে রাখুন। বর্তমানে আমাদের ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক, সেটা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। তাই এটাও কিছুটা একটা ন্যারেটিভ সেট করার মতো যে ভারত, তুমি যদি রাশিয়ার সঙ্গে যাও, আমি পাকিস্তানের টেরোরিজমকে সাপোর্ট করব। তো এগুলোই আন্তর্জাতিক মঞ্চে শুধুমাত্র একটা ওই সিগন্যালিং সিস্টেম। তাই এই ধরনের জিনিস ধীরে ধীরে করে বোঝার চেষ্টা করুন। কেন আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের ঘটনাগুলো ঘটে, কেন আমেরিকা ইরানের সাথে কেন যুদ্ধে লেগে আছে, কেন রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আছে, এতে ভারতের কি স্ট্যান্ড থাকা উচিত, বা ভারত আর পাকিস্তানের মধ্যে এখন যে ইকুয়েশন সেটা কেমন, বা ভারত, পাকিস্তান, চীন এই তিনটে দেশের মধ্যে যে ইকুয়েশন সেটা বর্তমানে কি অবস্থায় আছে। এই সমস্ত জিনিসে আপডেটেড থাকার জন্য এই চ্যানেলটা ফলো করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ বাঙালি শুধুমাত্র ওই চায়ের দোকানেই কিছু কিছু আজগুবি গল্প করে বেড়ায়। তাই আমাদেরও উচিত এই বিশ্ব রাজনীতিতে যেই ধরনের ঘটনাগুলি প্রত্যেক দিন ঘটছে সেইগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকা, যাতে
আপনার জীবনেও এর যে এফেক্টগুলো আসে সেই এফেক্টগুলো অনেক কম হয়, যাতে আপনি একটু সময় থেকে সাবধান থাকতে পারেন। নমস্কার, আমি নীলেশ, আপনারা দেখছেন ইন্ডিয়া ফার্স্ট বাই নীলেশ।